নমস্কার বন্ধুরা, জয়াট আনন্দ শিল্পে আপনাদের স্বাগত। চলে এলাম আর একটি পর্ব নিয়ে, মিসলেনিয়াস এর। এই পর্বে আমরা কিছু মডেল কোশ্চেন প্র্যাকটিস করব। এসএকিউ আকারেই করছি। দেখো, প্রথম প্রশ্ন, পণ্ডিত কিষান মহারাজ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? এটা হবে তবলা। কেমন? কোশ্চেন নাম্বার 2, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আলোক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? এটা হবে রাসায়নিক শক্তি। ওকে, রাসায়নিক শক্তিতে কিন্তু রূপান্তরিত হয়। কোশ্চেন নাম্বার 3, প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা কে? উত্তরটি হয়ে যাবে আইভান পাভলভ। কেমন? কোশ্চেন নাম্বার 4, কোন কবির প্রথম কবিতার বই উদিতা? অ্যান্সার হয়ে যাবে মৈত্রেয়ী দেবী। কোশ্চেন নাম্বার 5, বুলন দরজা কে নির্মাণ করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে আকবর। কোশ্চেন নাম্বার 6, সাইলেন্ট স্প্রিং গ্রন্থটির রচয়িতা কে? র্যাচেল কার্সন। কেমন? চলে আসছি পরের প্রশ্নে। গোলাপ খাস শব্দটি কোন ফলের সঙ্গে সম্পর্কিত? উত্তর হয়ে যাবে কিন্তু আম। উত্তর হয়ে যাবে আম। দেখো, তারপরের প্রশ্ন, লোথাল কথাটির অর্থ কি? লোথাল কথাটির অর্থ হচ্ছে মৃতের স্থান। না, তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, হরপ্পা শব্দটির অর্থ কি? চলে আসছে আমরা পরের প্রশ্নে। ব্রিটিশ শাসনকালে বাঘের খাল দিয়ে হুগলি নদীর জল অন্য কোন নদীতে প্রবেশ করানোর চেষ্টা করা হয়? এটি হবে যমুনা নদী। আর বলে রাখি, বাঘের খাল কিন্তু কোথায় অবস্থিত জানো তো? আমাদের উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়াতে। কেমন? কাঁচরাপাড়াতে অবস্থিত। ঠিক আছে, কাঁচরাপাড়াতে অবস্থিত বাঘের খাল। কোশ্চেন নাম্বার 10, আন্ত্রিক রোগের জীবাণুর নাম কি? আন্ত্রিক রোগের জীবাণু, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। আন্ত্রিক রোগের জীবাণুর নাম কিন্তু সিগেলা ডিসেন্টরি। কেমন? সিগেলা ডিসেন্টরি আন্ত্রিক রোগের জীবাণুর নাম। চলে আসছি পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 11, কোন ধরনের কয়লায় কার্বনের পরিমাণ সর্বাধিক? অ্যান্থ্রোসাইট, বিটুমিনাস কয়লা, পিট কয়লা, এরকম রয়েছে আরো। সব থেকে গুরুত্বপূর্ণ কিন্তু অ্যান্থ্রোসাইট। কার্বনের পরিমাণ কত থাকে? 90 থেকে 95, নাকি? তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু। চলে আসছি পরের প্রশ্নে। উদ্ভিদের বংশবিস্তারে সাহায্যকারী অঙ্গ কোনটি? ফুল হবে, কারণ ফুলের পরাগরেণু থেকেই তো পরাগ মিলনের মাধ্যমে আবার ফল হয়, তারপর সেখান থেকে বীজ, বীজ থেকে নতুন গাছ। যদি অপশনে বীজ থাকে অবশ্যই কিন্তু বীজ হবে, কিন্তু না হলে ফুল। কোশ্চেন নাম্বার 13, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি কে লিখেছিলেন? উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। কত সালে রচিত গানটি? 1905 সালে। ঠিক আছে, বঙ্গভঙ্গের সময়। কোশ্চেন 14, ফাদি কি? জালের সুতো দিয়ে তৈরি খোপ, একে বলে ফাদি। কেমন? কোশ্চেন নাম্বার 15, 1971 সালের 2রা ফেব্রুয়ারি কোন শহরে অনুষ্ঠিত হয় ওয়েটল্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্ট? এটা হবে রামসারে। তোমরা বলতে পারবে রামসার কোথায় অবস্থিত? ইরানে অবস্থিত। কোশ্চেন নাম্বার 16, কোশ্চেন নাম্বার 16, পুষ্যভূতি বংশের রাজাদের রাজধানী কোথায় ছিল? থানেশ্বর। থানেশ্বরের পুষ্যভূতি বংশ। কোশ্চেন নাম্বার 17, ভারতীয় সংসদের নিম্ন কক্ষের নাম কি? লোকসভা। আর উচ্চ কক্ষের নাম কি? তোমরা কমেন্ট করে জানাবে। কোশ্চেন নাম্বার 18, দ্য ট্রায়াল বইটির রচয়িতা কে? দ্য ট্রায়াল বইটির রচয়িতা কে? দ্য ট্রায়াল বইটির রচয়িতা ফ্রান্স কাফকা। কেমন? কোশ্চেন নাম্বার 19, ভারতবর্ষের সংবিধানের কত নম্বর ধারায় সমন্বিত শিক্ষার ধারণাটি দেখতে পাওয়া যায়? কত নম্বর ধারা বলে ফেলো চটপট। এটি কিন্তু হয়ে যাবে 45 নম্বর ধারা। কেমন? 45 নম্বর ধারায় রয়েছে ইনক্লুসিভ এডুকেশনের কথা বা সমন্বিত শিক্ষার ধারণা। কোশ্চেন নাম্বার 20, সম্প্রতি কোন দেশ তাদের ওপেক ত্যাগের ঘোষণা দিয়েছে? এটি সংযুক্ত আরব আমিরাত। মনে থাকবে। তো বন্ধুরা, আজকের মতো এই 20টি প্রশ্নই ছিল। তোমরা আরেকবার দেখে নাও প্রশ্নগুলো। চলো, তোমাদের জন্য ফুল স্ক্রিন করে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, তো কিছু জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা আলোচনা করলাম। কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কিন্তু কমেন্টস করবে। আর এরকম পর্ব আরো আনবো কিনা সেটাও জানাবে।
এবং তোমরা কিন্তু অবশ্যই রেসপন্স করবে, ঠিক আছে? তাহলে আরো এরকম পর্ব আনা যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী পর্বে। আজকের মতো বিদায়।